রাত পারলি অনুষ্ঠিত হইব চট্টগ্রামের পলো গ্রাউন্ড মারত চট্টগ্রামের ইতিহাসত আরেকখান গণজোয়ারর মহাসমাবেশ এবং ইয়েনুত উপস্থিত থাইব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক ওনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামত আই ফুইচি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং 7:30 নাগাদ কিন্তু চট্টগ্রামত আন্তর্জাতিক সামানত আন্তর্জাতিক বিমানবন্দর তাই তারেক রহমান পৌঁছে এবং এতুন রেডিসন ব্লুথ রাজনৈতিক নেতা কর্মী সকল মিটিং যোগ দিব বলে আরা জানি এবং এই মুহূর্তে আছি নগরীর পলো গ্রাউন্ড মারত এবং অনার দেখাবেলে চেষ্টা করি এটা কিন্তু হালিয়ের যে মহা সমাবেশ ইয়নুর গিরের কিন্তু নেতা কর্মী সকলে এখন উৎসাহ উদ্দীপনা লয়ের কিন্তু ইতিমধ্যে মারত বীর করের আরা দেখি যদিও বা সমাবেশ আগামী হাইল তবে আজিয়ে বিভিন্ন দূর দূরান্ত কিন্তু এটা নেতা কর্মী সকলে একদিন আগে তারার যে নেতা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার এক নজর চাইবু এই উদ্দেশ্যে কিন্তু মূলত বোধ নেতা কর্মী তারা কিন্তু আগে ভাগেই আজিয়ে পলো গ্রাউন্ড মারত আর দেহি তারার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অল্পক্ষণ আগেই সিএমপির কমিশনার হাসিব আজিজ তিনি কিন্তু আয়রে এই পলো গ্রাউন্ডের মাঠ পরিদর্শন করে এবং পরিদর্শন শেষে তিনি হয় এক স্তরের নিরাপত্তার বলয় কিন্তু তারা রাহিলু কারণ আগামী হাইল 25 জানুয়ারি দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামত আগমন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কেন করে আমরা জানে রাহি 2005 সালত বিএনপির যুগ্ম মহাসচিব তাহন অবস্থায় কিন্তু চট্টগ্রামত আগমন করি আর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ওইটা একদম মেয়র নির্বাচনের প্রচারণাত কিন্তু অংশ লইল তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর আবারও আজিয়ে আগামী হাইল 25 জানুয়ারি এই চট্টগ্রামের পলো গ্রাউন্ডের মারত কিন্তু জনসমাবেশত প্রধান অতিথির বক্তব্য দিব তারেক রহমান। এ উপলক্ষে আরা দেহির এডে পলো গ্রাউন্ডের মারত এক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেই এডে লোই সিসি ক্যামেরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি কিন্তু এখনো তোমার জন্য আরা লক্ষ্য করি আর কেন করি জানে রাহি এই মহাসমাবেশের গিরি উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যায় কারণ যারা তরুণ যারা নেতা কর্মী আছে তারা কিন্তু এটা আয়ের বীর করেন কারণ সচককে তরুণ যারা নেতা কর্মী আছে তারা কিন্তু একেবারে উৎসাহ উদ্দীপনায় কিন্তু বাসের হারণ সচককে প্রথমবার তারা কিন্তু তারেক রহমানের দেহিবু এই উপলক্ষে আজিয়ে পলো গ্রাউন্ডের মারত খুব আগে ভাগেই তরুণ যারা নেতা কর্মী আছে তারা কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়। আরা দেহির মাঠের আশেপাশের এলাকা এই এলাকাগান সৃষ্টি হয়ে আসে কিন্তু উৎসবমুখর একটা পরিবেশ আর কেন করে জানিক ফেরকি যে চট্টগ্রামত ফুসিয়ারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রেডিসন ব্লুথ নেতাকর্মী লগে অলরেডি বৈঠক করে এবং বৈঠক শেষে আগামী হাইল সকালে তিনি কিন্তু তাও ছাত্রকলর লগে পলিসি সাবমিট যোগ দিবে এবং এর পরপরই সকাল 11টায় যে এই পলো গ্রাউন্ডের মারত প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তিনি কিন্তু ভাষণ দেবেন এবং নির্বাচনের প্রচারণাতে অংশ নেব। আর কেন করে যেন ম্যাডাম হয় একজন তরুণ নেতা কর্মী আছে তারা তো কেন জানবে চেষ্টা করুন এই যে 21 বছর পর যে তারেক রহমানের যে চট্টগ্রামত আগমন এই এনত একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আসলে কি হইবেন হতটুক গণজোয়ার ওনারা তুললেন এবং হতটুক আশাবাদী যে এই আগমন উপলক্ষে একজন বড় গণজোয়ার সৃষ্টি হবে বলে মনে হয়। দীর্ঘ 2 দশক পর তারেক রহমান আর এই যে বীর চট্টলার যে আগমন করেন ইবে উপলক্ষে সমগ্র চট্টগ্রামবাসী উৎসবের আমেজ বিরাজ করেন স্বতঃস্ফূর্তভাবে। শুধুমাত্র বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কিংবা অঙ্গ সংগঠন সাধারণ যে মানুষ সকল আছে তাদের ভিতরে উৎসব মুখর পরিবেশ এই যে দেখতে লাগবে এই শীতের কনকনে ঠান্ডার ভিতরেও সমগ্র পলো গ্রাউন্ডের মাঠত কিন্তু সাধারণ জনগণ আইরে স্বতঃস্ফূর্তভাবে এরা অংশগ্রহণ করেন। হালিয়ে তারেক রহমানের এই মহাসমাবেশের উপলক্ষ করি আর ভিতর আসলে খুব উৎসবের আমেজ বিরাজ করেন সমগ্র চট্টগ্রামবাসীর মধ্যে। আসলে সঠিক গাণিতিক হিসাব হন যাইতুন কারণ হইলে মনে করেন মানুষ তো পলো গ্রাউন্ডের মাঠ ছাড়াই কদমতলি নিউ মার্কেট কিংবা টাইগার পাস ফারুইয়েরে কাজিরদড়ি ফারুইয়েরে এই শুধু পলো গ্রাউন্ডের মাঠত যে মানুষ মানে যা পলো গ্রাউন্ডের মাঠের ভিতর পর্যাপ্ত পরিমাণে ওইব তা নম পলো গ্রাউন্ডের মাঠ ছাড়াইয়েরে বিভিন্ন অলি গলি রাজপথের ভিতরেও মানুষ থাইব যে নারা বেগম খালেদা জিয়ার জানাজার সময় দেখছিলাম। হ্যাঁ এরকমই আর আশা করি। ধন্যবাদ। একজন তরুণ রাজনৈতিক কর্মী আরা হতা হইলাম এবং এটা কিন্তু শুধু যে রাজনৈতিক কর্মী সকল আছে
তা অবশ্য নত এডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আয়ের বীর করে যেহেতু আগামী হাইল মহাসমাবেশ এই মহাসমাবেশত বোধকেও আবার অংশ লইন্য মারিব কারণ বিপুল পরিমাণ মানুষের সমাগম পাইব তো এই উপলক্ষে বোধকেও কিন্তু আগে বাগে কিন্তু আজ আর দেখি এডে মহিলা দলের নেতা কর্মী সকল আছে আর এখন জানবিলে চেষ্টা করবো এই যে দীর্ঘ 21 বছর পর আসলে তারেক রহমান আর চট্টগ্রাম এই মহিলা দলের একজন কর্মী হিসেবে ইয়েনো আসলে কিভাবে সাইতে লাগবেন এবং কতটুকু আনন্দিত আরা আনন্দিত মানে আনন্দ রাজি সীমা নাই মানুষের আয় খুব সংক্ষেপে হই আরা যেহেতু ঈদুর আগর দিন চান রাত মনে হয় মানুষের চান রাত মনে হয় এর আরা ছোটবেলা দেখতাম চান রাতের দিন আরা তো গুমনু হইতো যেহেতু আরাতে এর পরের দিন ঈদ ঠিক আরাতে আজিয়ে ঈদ ঈদ লাগের খুশি খুশি লাগের যেহেতু আরা চেয়ারম্যান আরা লিডার তারেক রহমান চট্টগ্রাম মধ্যে আইবু তারেক রহমানরে দেখুম যেদিন দেখুম আরা এখনো রাতিয়ে এখনো আরা এটা বলুগ্রান মাঠত আছি আরা মাঠত থাকুম এবং খালি তারেক রহমানের দিক নির্দেশনামূলক আরা বক্তব্য শুনুম পুনর বড় আরা ঘরে ফিরে যাইম ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আর এতক্ষণ পর্যন্ত আসিলাম চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ আছে এই পলো গ্রাউন্ড সংলগ্ন মাঠত আর দেহির এটা কিন্তু আসলে আগামী হাইল মহাসমাবেশ হলিও আজিয়ে বিভিন্ন দূর দূরান্তর মানুষ সকল কিন্তু আজিয়ে আগে এবং বোধজনে আজিয়ে এই মারুতি রাত্রি যাপন করিব এবং তারা আজিয়েই এটা হানাফিনের ব্যবস্থা করি এবং আগামী হাইল সকাল উত্তুন তারেক রহমানের তারার যে নেতা তারার বোধ আকাঙ্ক্ষিত উচ্চসিত এই নেতারে সাইবু বোধ কেউ আবার নদেহিবু এতে কিন্তু আগে বাগে এই পলো গ্রাউন্ডের মারুত আগে এবং এটাই অবস্থান করেন এবং আরা যেন দেখি এক পর্যায়ে পলো গ্রাউন্ড মাঠ কিন্তু একেবারে প্রস্তুত তারেক রহমানুরে বরণ করিল বেলাই এই চট্টগ্রাম কিন্তু প্রস্তুত তারেক রহমানুরে বরণ করিল বেলাই আর তারেক রহমান যখন দেশের মাঠে প্রথম পা রাখে এবং উগো সমাবেশ তাহার উগো সমাবেশ তিনি হয় উই হ্যাভ এ প্ল্যান এবং আই হ্যাভ এ প্ল্যান ওই উই হ্যাভ এ প্ল্যানের অংশ হিসেবে চট্টগ্রামের মানুষ আসলে তারেক রহমানুর পক্ষতুন যে বক্তব্য ইন উনি বেলাই অধীর আগ্রহ লয়ে এটা চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ তাইরে বীর করেন উই হ্যাভ এ প্ল্যান এবং আই হ্যাভ এ প্ল্যানের যে অংশ চট্টগ্রামের বক্তব্য চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিব ওই উই হ্যাভ এ প্ল্যান কিংবা আই হ্যাভ এ প্ল্যানের যে বক্তব্য ইয়েনোর বিস্তারিত হয়তো বা ওই বক্তব্য আর চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে চট্টগ্রামের দুর্দশা চট্টগ্রাম বন্দর নগরীর উন্নয়ন বিভিন্ন হতালয়ের তিনি হত হইব এবং ইনুর জবাব তিনি তুলি ধরিব এবং চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করিব এবং আগামীকাল এই তারেক রহমানুরে দেহিবের যে একখান আশা আকাঙ্ক্ষা ইয়েন লয়েরে কিন্তু মানুষ এটা পলগ্রানোর মারত ভিড় করেন এবং আরা জেন দেহির এক পর্যায়ে এটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করই এবং এটার যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মীসকলের যে উপস্থিতি ইয়েন কিন্তু আর এটা চাক্ষুষ লক্ষ্য করির এবং আগামীকাল তারেক রহমানের বক্তব্য উনিবের মাধ্যমে এটা ব্যাগুনে উপস্থিত তারেক রহমানের যে বক্তব্য শ্রুতিমধুর যে বক্তব্য উনিব ইয়েনের মাধ্যমে তারার যে প্রশান্তি আত্মিক যে প্রশান্তি তারা যে একজন নেতার বক্তব্য উনিয়ারে যে প্রশান্তি পেব ইয়েনোর উদ্দেশ্য করে কিন্তু তারা এটা আয়ের বীর করেন এবং ইয়েনোর মাধ্যমেই তারা যে বক্তব্য নিবে এর মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ফিরে যাব তো এই আসিল আর হাসে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মারাথন সর্বশেষ